করকরে 500 টাকার নোট, বিধায়ক দিচ্ছেন, লাইন ধরে টাকা নিচ্ছেন আম জনতা। এই দৃশ্য কাটলিছড়ার। ভোটের আগে করকরে 500 টাকার নোট দিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা বিধায়ক সুজাং উদ্দিনের। গত মাসে কাটলিছড়ার দামছড়া এলাকায় 522টি পরিবারকে উচ্ছেদের নোটিশ দেয় বন বিভাগ। ফলে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। তারপরই উচ্ছেদ নিয়ে শুরু হয় প্রবল রাজনীতি। মাঠে নামে বিভিন্ন দল সংগঠন। আপাতত দামছড়ায় উচ্ছেদ স্থগিত রেখেছে প্রশাসন। এই নির্দেশে কিছুটা স্বস্তি পেয়েছেন এলাকাবাসী, কিন্তু নেতারা ব্যস্ত রাজনৈতিক ফায়দা লুটতে। উচ্ছেদের নোটিশ প্রাপ্ত পরিবারগুলিকে করকরে নোট বিতরণ বিধায়কের। তার অভিযোগ, সরকার শুধুমাত্র মুসলিমদের টার্গেট করছে। আমার ইসলাম ধর্মাবলম্বী মুসলিম যেরকম খ্রিস্টানও আছে, রিয়াঙ্গ আছে, কিন্তু বাকি কাউকে কোনো নোটিশ দেওয়া হয়নি। একমাত্র সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করে, ইসলাম ধর্মাবলম্বীকে টার্গেট করে এই উচ্ছেদ পর্ব শুরু হবে। তা আমি আমাদের মানুষের পাশে এসেছি, যৎসামান্য আর্থিক সাহায্য করেছি, যে গড় দুয়ার ভেঙে গাড়ি লোড করে বাইরে যাবে, তাও সরকারি নয়, আমার ব্যক্তিগত সাহায্য। সরকার সংখ্যালঘুদের টার্গেট করছে, এই অভিযোগ মানতে নারাজ বিজেপি নেত্রী মুন স্বর্ণকার। তিনি বলেন, সারা জেলায় অবাধে সরকারি জমি দখল করেছে সংখ্যালঘুরা। শুধু দামছড়া নয়, হাইলাকান্দি শহরেও চলছে জমি বেদখল। এসএস কলেজের জমি বেদখল নিয়ে মুন স্বর্ণকার বলেন, আসলতে চাওক, আমি আগতে ইমান গম পোৱা নাছিলোঁ। যেতিয়া ইভিকশ্যন আৰম্ভ হ'ল, মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে যেতিয়া নামনি উজনিৰ ফালে ইভিকশ্যন আৰম্ভ কৰিলে, তেতিয়া এছ কলেজৰ কৰ্তৃপক্ষ, এছ কলেজৰ আমাৰ অধ্যক্ষ, তেখেতলোকে যোগাযোগ কৰিলে, কৰি পেলাই আমাকো বিভিন্ন তথ্যসমূহ দিলে যে আমাৰ এছ কলেজৰো প্ৰপাৰ্টি তেনেকৈ জোৰ জবস্তি দখল কৰি গৈ আছে। সারা রাজ্যে প্রায় 10 লক্ষাধিক বিঘা জমি বেদখল হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। হাইলাকান্দি জেলায়ও মানুষের দখলে রয়েছে বহু জমি। প্রশ্ন হয়, সরকারি জমিতে কিভাবে বসতি করে তুললেন মানুষ? তখন কোথায় ছিল প্রশাসন? আজ মানুষ যে যন্ত্রণা ভোগ করছেন, তার জন্য কি কংগ্রেস দায়ী নয়? হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মার রিপোর্ট, এনকেটিভি বাংলা।